বন্ধুরা ভিডিওটা এড়িয়ে যাবেন না প্লিজ। যে কথাগুলো বলবো এগুলো শোনার আগে অবশ্যই ইয়ারফোন ইউজ করবেন, কারণ হাসি পেতে পারে আর কথার ভিতরে একটু থাকতে পারে। যা হোক, অত গভীরে যাব না, আলোচনায় চলে যাবে। যে কি ভুল করেছিলাম আমি যখন হাই স্কুলে পড়তাম, তো হাই স্কুল লাইফে আমি একটা মেয়েকে ভালোবাসতাম। তো এটা হলো ব্যক্তিগতভাবে আমার কথা। আর ওই মেয়ের সাথে যেটা ঘটছে সেটা হলো ওই মেয়েরই কোনো ক্লাসমেট কোনো এক বর্ষায় মানে বৃষ্টি পড়তেছে, তো ওই মেয়ের কাছে ছাতা নাই। তো ছাতা না থাকার কারণে সে বৃষ্টিতে, হালকা বৃষ্টি, তো হেঁটে হেঁটে যাচ্ছে। তো তার যে ক্লাসমেট মানে ছেলে বন্ধু, তো সে তাকে ডাক দিয়ে বলতেছে, দাঁড়া, একসাথে যাচ্ছি আমরা। তো দাঁড়ালো। তো কথাগুলো সেই মানে তার যে ক্লাসমেট সেই ছেলেটা গতকালকে আমাকে বলছিল কোনো এক প্রসঙ্গে যে সে কি, তার অবস্থা কি, সে কি অবস্থায় আছে বা কিছু, কিন্তু সে কিন্তু এখনো জানে না যে আমি তার সাথে প্রেম করতাম বা কিছু এই বিষয়ে। তো সে স্বাভাবিকভাবে বলে গেছিল আমাকে, আর আমি শুনতেছিলাম যে ভাইয়া তার কি অবস্থা, সে এখন কোথায়, কি অবস্থা, কি খবর তার, এই ইত্যাদি আর কি। তো যাই হোক, তো যখন সে ডাক দিল তখন তার তাড়াহুড়ার কারণে তার ব্যাগ থেকে কিছু একটা পড়ছিল, ওই মেয়ের ব্যাগ থেকে। আর যেটা ওই বয়সে ওই মুহূর্তে একটা অবিবাহিত মেয়ের কাছে থাকা বৈধতার পরিচয় নয়, ঠিক আছে? এটা পুরোপুরি অবৈধ। তার ব্যাগ থেকে যেটা পড়ছিল, বাকিটা আপনারা বুঝে নিন যে কি পড়তে পারে, মানে কি কোন ধরনের কি হইতে পারে। যে একটা অবিবাহিত একটা মেয়ে যে হাই স্কুলে পড়তেছে, তো তার ব্যাগ থেকে জিনিসটা পড়ছে। তো তাকে দেখার সাথে সাথেই সেটা সে মাটি থেকে তুলে আবার ব্যাগে রাখছিল, বোঝা গেল? তো তখন সে আমাকে বলতেছিল যে ভাইয়া এই ব্যাপার এই হয়েছিল, যার কারণে আমার কথাটা মনে পড়ে গেল। তো সে আমাকে বলতেছিল। তো তখন আমি মনে মনে ভাবলাম যে আমি তো তার সাথে প্রেম করতাম। আর আমি কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হয়েছি এই কারণে যে মেয়ে দিনের পর দিন কথা না বলে আমার সাথে থাকতে পারে, আমি যদিও এর আগে ভাবতাম যে এভাবে থাকে কেমনে, সে কিভাবে থাকতে পারে কেমনে, কিন্তু এখন আমার কাছে পুরোটাই ক্লিয়ার যে মেয়ে এইটা পারে, যে মেয়ে হাই স্কুল জীবনে ছিল এই, তো সে মেয়ের মনে আমার মতন মানুষের, আসলে আমার মতন কি কোনো মানুষেরই জায়গা নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন বিষয়টা। যে মেয়ে ওই মুহূর্তে ওই বয়সটায় এরকম পারে, তো বর্তমানে আমার মতো মানুষ বা আপনাদের মতো মানুষ যেই আসুক, তার হৃদয়ে জায়গা করা আসলে অনেক বড় বিশাল ব্যাপার, আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন বিষয়। যদিও বিষয় আমরা এগোবো না কখনো, কারণ আমরা এগুলো সমাজ বা এগুলো প্রশ্রয় দিয়ে না একদম। কিন্তু এটা হলো আমার সাথে ঘটে যাও, আর এটা ছিল আমার প্রথম একটা ভুল। তো আসলে আমি অবাক হয়ে যাচ্ছি এখন। তো এখন আমার কাছে বিষয়টা ক্লিয়ার যে তার মনে কেন মায়া নাই, মায়া ছিল না, ভালোবাসা ছিল না। তো এখন আমার বিষয়টা আমার কাছে পুরো ক্লিয়ার, ঠিক আছে? তো এই হলো কাহিনী। তো গতকালকে আপডেট নিউজটা আমি পাইছিলাম তারই কোনো এক ক্লাসমেটের কাছ থেকে। তো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম যে কখনো জীবনে ভুল মানুষকে সিলেক্ট করবেন না। আসলে আমার অজান্তে অনেক বড় ভুল করে ফেলি, ঠিক যেমনটা আমি করছিলাম। তো গতকালকে সে যদি আমাকে না বলতো, আমি কিন্তু কিছুই জানতে পারতাম না, পুরোটাই আমার অজানায় থেকে যেত। তো এখন আমি বুঝতে পারতেছি যে এই ধরনের মেয়ে সব কিছুই পারে, কারণ তার ব্যাগ থেকে কি পড়ছিল আসলে সেটা আমি মুখ থেকে বলবো না, আপনারাই বুঝে নিন যে কি পড়তে পারে, তার ব্যাগ থেকে কি পড়তে পারে। তো যাই হোক, এই ছিল আমার কথাগুলো। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন, সমস্যা। যাই হোক, ধন্যবাদ সবাইকে।